যদি আপনাকে বলি আগামীকাল রাত পোহালেই কোটি কোটি মানুষ মারা যেতে পারে, আর আপনি তা জানতেও পারবেন না। না কোনো সাইরেন বাজবে, না কোনো টেলিভিশনে সতর্কতা জানানো হবে, থাকবে শুধুই নীরবতা আর আর্তনাদ। আর আজ আমরা জানব ভবিষ্যৎ পৃথিবীর এমন সব ভয়াবহতা নিয়ে, যেখানে বিশেষজ্ঞরাও মনে করেন যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে প্রথম 60 মিনিটই নির্ধারণ করবে পৃথিবীর ভাগ্য। তখন কি মানুষ বেঁচে থাকবে, নাকি বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসরের মতোই হারিয়ে যাবে চিরতরে? পৃথিবীর ভাগ্যে হয়তো এমনই খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। আজ প্রশান্ত মহাসাগরের গভীরে প্রায়ই চীনের যুদ্ধজাহাজ আর আমেরিকান ডেস্ট্রয়ারের মধ্যে টানটান উত্তেজনা দেখা যায়। তাইওয়ানের আকাশেও উঠছে নজরদারি ড্রোন, যেখানে একটি ভুল হিসাব, একটি ভুল ক্ষেপণাস্ত্র, আর মুহূর্তেই পুরো অঞ্চল জ্বলবে আগুনের লেলিহান শিখায়। আবার অন্যদিকে ইউরোপ, রাশিয়া আর নেটো বাহিনী মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। তাদের সবার হাতেই রয়েছে ধ্বংসাত্মক পারমাণবিক সক্ষমতা, যেখানে একটি বোতাম টিপলেই ধ্বংস হতে পারে গোটা মানব সভ্যতা। আর যদি যুদ্ধ শুরু হয়, যে পক্ষ প্রথমে আঘাত করবে তার হাতে সময় থাকবে মাত্র 20 মিনিট। কেননা তারপর শুরু হবে সকল রক্তচক্ষু উপেক্ষা করে ভয়ঙ্কর সব প্রতিশোধের খেলা। আকাশে দেখা যাবে আমেরিকান সুপার পাওয়ার B-2 স্পিরিট এবং অত্যাধুনিক B-21 রেইডার স্টিলথ বোমারু বিমান, যেখানে এই বিমানের ধ্বংস ক্ষমতা সম্পর্কে ইতিমধ্যেই পৃথিবী জেনে গিয়েছে। তারা থাকে রাডারে অদৃশ্য, অথচ তাদের পেটে থাকে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্রে ভরপুর। অন্যদিকে থাকবে রাশিয়ার শক্তিশালী Tu-160 বোমারু বিমান। তারা আকাশে উড়বে সর্বোচ্চ মাত্রায় প্রতিশোধ নিতে। আর চীনের DF-17 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুটে চলবে শব্দের চেয়ে 10 গুণ গতিতে, যা আমরা খালি চোখে হয়তো দেখতেও পারবো না। এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই দ্রুত চলবে, যেখানে এই মিসাইল ঠেকাতে সময় থাকবে মাত্র 1 সেকেন্ডেরও কম, এবং রাডারেও ধরা পড়বে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। প্রথম আঘাতের পরপরই বিমান ঘাঁটি, রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার মুহূর্তেই মাটির সাথে মিশে যাবে। আকাশে F-35, F-22 র্যাপটর, তারা লেগে যাবে রাশিয়ার সুখোই 57-এর সঙ্গে এক প্রাণঘাতিক ডগ ফাইটে। সমুদ্র পুড়ে যাবে আমেরিকার টমাহক আর রাশিয়ার শক্তিশালী টর্পেডোর বিস্ফোরণে। প্রতিটি সাবমেরিনের হাতে থাকবে পুরো এক জাতিকে ধ্বংস করার মতো অবিশ্বাস্য শক্তি। এবং তারপর শুরু হবে এক পারমাণবিক ধ্বংসযজ্ঞ। মাত্র আধা ঘন্টায় শত শত পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরিত হবে। শহরগুলো মিশে যাবে অন্ধ আগুনের গোলায়, বাতাস জ্বলবে, তাপমাত্রা পৌঁছাবে 50 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে, যা মানুষের পক্ষে চিন্তা করাটাও প্রায় অসম্ভব। 2 ঘন্টার মধ্যেই তেজস্ক্রিয় ধোঁয়া ছড়িয়ে পড়বে পুরো মহাদেশে। বিকিরণ, দুর্ভিক্ষ, রোগ, বিলুপ্ত হবে খাদ্য শৃঙ্খল। পৃথিবী ডেকে যাবে পারমাণবিক ধোঁয়ায়, যেখানে কিছুই দেখা যাবে না। বিজ্ঞানীরা বলেন এমন একটি যুদ্ধের পর সূর্যের আলো মাটিতেও পৌঁছাতে পারবে না, আর মানুষও সূর্য দেখতে পারবে না। বিশ্ব তাপমাত্রা হঠাৎ করেই 15 ডিগ্রি কমে যাবে, আর কয়েক বছরের মধ্যেই 500 কোটি মানুষ খাদ্যের অভাবে অনাহারে মারা যাবে। স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে, মানবজাতি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ থাকবে না, যোগাযোগ নেই, সরকারও নেই। মানুষ ফিরে যাবে সেই মধ্যযুগে, যেখানে আধুনিকতার কোনো মানেই নেই। কালো আকাশ, হিমায়িত সমুদ্র, আগুনের ছাই দিয়ে ডেকে যাবে বিশাল একটি শহর। এটাই হবে মানব সভ্যতার সমাধিলিপি, যেখানে মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে মানুষ নিজেই। কিন্তু প্রশ্ন থেকে যাবে আমাদের মনে, মানুষ কি চাইলেই এই যুদ্ধ ঠেকাতে পারবে? হয়তো এর উত্তর হ্যাঁ, মানুষ চাইলে অনেক কিছুই পারে। কূটনীতি, পারমাণবিক চুক্তি আর ব্যাকচ্যানেল যোগাযোগ, এগুলোই মানব সভ্যতা রক্ষা করার শেষ ডাল হিসেবে কাজ করবে। কিন্তু যখন যুদ্ধের সিদ্ধান্ত মানুষের থেকে অ্যালগোরিদম বেশি নেয়, যখন মানুষের তৈরি করা একটি ড্রোন মিলিসেকেন্ডে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন ভুল একটি সংকেত হতে পারে জীবনের শেষ সাইরেন। তাহলে নিজেকে জিজ্ঞেস করেন, যদি আগামীকাল সূর্য ওঠার আগে যুদ্ধ শুরু হয়, আপনি কি প্রথম 24 ঘন্টা বেঁচে থাকতে পারবেন? হ্যাঁ, এর উত্তরটা খুবই কঠিন। তবে ভয়াবহ সত্যটা হলো, পরবর্তী বিশ্বযুদ্ধ হয়তো শুরুই হয়ে গিয়েছে। আমরা কেবল এখনো আনুষ্ঠানিকতা শুনতে পাইনি। আর শুনলে হয়তো সেদিনই হবে মানব সভ্যতা ধ্বংসের শেষ একটি দিন।